ওয়েলকাম স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা বোরস হাইপোথিসিস দেখেছিলাম। আজকে আমাদের লেকচার নাম্বার 3। আজকে আমরা হাইড্রোজেন স্পেকট্রাম দেখব। তো হাইড্রোজেন স্পেকট্রাম কি? অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমরা যে বোরস অরবিটগুলো শিখেছিলাম তার অরবিটগুলোর নাম কি ছিল? n=1, n=2, n=3, এগুলো ছিল হচ্ছে ওর নাম। এবারে ধরো একটা ইলেকট্রনকে সামহাউ আমরা একটা হায়ার অরবিটে পৌঁছে দিলাম, সেখান থেকে ইলেকট্রনটা যখন লোয়ার অরবিটে জাম্প করলো তখন ও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছেড়ে দিয়ে যায়। এবার মনে করো আমরা হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনকে যে কোনো একটা হায়ার অরবিটে তুলে দিয়েছি এবং ইলেকট্রনটা জাম্প করে ফার্স্ট অরবিটে এসছে, সেকেন্ড অরবিট থেকে ফার্স্টে এসছে, থার্ড থেকে ফার্স্টে এসছে, ফোর্থ থেকে ফার্স্টে এসছে, নাইনথ থেকে ফার্স্টে এসছে, ইনফাইনাইট থেকে ফার্স্টে এসছে। তাহলে আমরা একটা সিরিজ পাই স্পেকট্রামের, যার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। তার মানে লাইম্যান সিরিজ আমরা কখন পাবো? যখন আমাদের ফাইনাল স্টেটটা মানে যেখানে এসে পড়বে সেই ফাইনাল স্টেটটা হবে 1 আর ইনিশিয়াল স্টেটটা হবে 2, 3, 4 ইত্যাদি, তখন সেই সিরিজটার নাম হবে লাইম্যান সিরিজ। এবং লাইম্যান সিরিজের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটা আল্ট্রাভায়োলেট রেঞ্জে পড়ে। এরপরে যদি যে কোনো অরবিট থেকে 2 নম্বর অরবিটে এসে পড়ে, যে কোনো হায়ার অরবিট থেকে যদি 2 নম্বর অরবিটে এসে পড়ে, অর্থাৎ 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 2, 6 থেকে 2 এরমভাবে যদি এসে পড়ে, তখন সেই সিরিজটার নাম হচ্ছে বামার সিরিজ। এই যে বামার সিরিজ, এই বামার সিরিজে যে রেঞ্জটা সেটা হচ্ছে ভিজিবল লাইটের রেঞ্জ, অর্থাৎ এর যে ওয়েভলেন্থটা সেটা ভিজিবল লাইটের যে ওয়েভলেন্থ সেটার সঙ্গে ইকুয়াল, বা আমরা বলতে পারি বামার সিরিজটা অ্যাকচুয়ালি ভিজিবল লাইট। এবারে যদি ফাইনাল স্টেজটা হয় আমার, বা ফাইনাল অরবিটটা যদি হয় আমার 3 এবং ইনিশিয়াল অরবিটসগুলো হায়ার দ্যান দ্যাট মানে 4, 5, 6 ইত্যাদি যদি হয়, যে দেখতে পাচ্ছ এটা দেখো এইখানে এসে পড়ছে, সব 3-এ এসে পড়ছে, 4 থেকে 5 থেকে 6 থেকে 7 থেকে ইনফাইনাইট থেকে সব 3-এ এসে পড়ছে, এর নাম হচ্ছে পাসেন সিরিজ। একইভাবে যদি 4 নম্বরে এসে পড়ে, দেখেছো এইটাতে 4 নম্বরে এসে পড়ছে, NF=4 আর Ni= তোমার হচ্ছে ওই 5, 6 আরও হায়ার অর্ডার, এটা হয়ে গেল ব্র্যাকেট সিরিজ। আর লাস্ট ওয়ান যেটা আমরা এখানে পড়বো, যে ফাইনাল স্টেটটা যদি 5 হয় আর ইনিশিয়াল যদি 6, 7, 8 ইত্যাদি হয়, তাহলে তার নাম হচ্ছে, যদিও পি লেখাটা আছে, পি এর উচ্চারণটা অমিট থাকে, এর নাম হচ্ছে ফার্ন সিরিজ। এবারে একটু ভালো করে দেখো, এখানে লেখা রয়েছে পাসেন সিরিজের যে ওয়েভলেন্থটা সেটা হচ্ছে ইনফ্রারেডের ওয়েভলেন্থ, প্রায় কাছাকাছি ইনফ্রারেডের, আর ব্র্যাকেট আর ফার্নটা হচ্ছে ফার ইনফ্রারেড, মানে ইনফ্রারেডের থেকে অনেক, মানে ওয়েভলেন্থটা অনেক বেশি, এনার্জিটা কম, ওয়েভলেন্থটা বেশি। তাহলে এর এনার্জি সব থেকে বেশি, ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, ওয়েভলেন্থ সব থেকে কম। এর তার থেকে বেশি কম এনার্জি, তার থেকে কম ফ্রিকোয়েন্সি, তার থেকে বেশি ওয়েভলেন্থ। মানে যত আমরা দূরের দিকে যাব, মানে যদি আমরা ওয়েভলেন্থের দিক থেকে দেখি, তাহলে সব থেকে বড় ওয়েভফ্রন্ট হচ্ছে ফান্ডের, তারপরে ব্র্যাকেটের, তারপরে পাসেনের, তারপরে বামারের, আর সব থেকে ছোট ওয়েভলেন্থ হচ্ছে লাইম্যান সিরিজের। আর এনার্জি দেখতে গেলে আবার পুরো উল্টো, এনার্জিটা দেখতে গেলে পুরো উল্টো, লাইম্যানের এনার্জি সব থেকে বেশি আর ফান্ডের এনার্জি সব থেকে কম। সিমিলারলি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও তাই, ফ্রিকোয়েন্সিও ফান্ডের সব থেকে কম, আস্তে আস্তে বাড়তে বাড়তে, আর লিখছি না, ফ্রিকোয়েন্সি সব থেকে বড় হচ্ছে লাইম্যান সিরিজের। এটা হলো হাইড্রোজেন স্পেকট্রাম। তোমাদের মেইনলি এখানে কোশ্চেনটা আসবে যেটা, যে ফাইনাল স্টেটটা তোমাকে বলে দেবে, সিরিজটার নাম বলতে বলবে এবং কোন রিজিয়ানে পড়ছে সেইটা তোমাদেরকে বলতে বলবে। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল, উনি অনেক সহজে বলেছিলেন, কিন্তু ব্যাপারটা যদিও এত সহজ নয়, আমাদের এখানে স্টেটমেন্টটা জাস্ট আছে যে হাইড্রোজেনের আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে যে আমরা কোনো একটা ইলেকট্রনের পজিশন আর মোমেন্টাম, এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, পজিশন মানে অবস্থান আর মোমেন্টাম মানে হচ্ছে রৈখিক ভরবেগ, এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা একসঙ্গে অ্যাকিউরেটলি মেজার করতে পারবো না। ইট স্টেটস দ্যাট পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ক্যান নট বি মেজার্ড সাইমালটেনিয়াসলি ইফ এরর ইন পজিশন মেজারমেন্ট অ্যালং এক্স ইজ ডেল্টা এক্স, অর্থাৎ
পজিশন মেজারমেন্টের যে এরর সেটা যদি এক্স অক্ষের দিকে ডেল্টা এক্স হয় এবং ভরবেগ বা মোমেন্টাম মেজারমেন্টের এরর এক্স অক্ষের দিকে যদি ডেল্টা পি এক্স হয়, তবে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই 2 পাই হবে, যেখানে এইচ হলো আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইনঅ্যাকিউরেসি ইন পজিশন, এটা হলো ইনঅ্যাকিউরেসি ইন মোমেন্টাম, এই দুটোর গুণফল এইচ বাই 2 পাই হবে। ওকে, আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে পড়ব।